দাঁড়াও দাঁড়াও, তুমিও কি আমার মতো কাল একা একা সরস্বতী পুজোটা কাটালে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি তোমার অভিজ্ঞতা জানিয়ে যাও আর আমার অভিজ্ঞতাটা শুনে যাও। সবার প্রথমেই তোমাকে নিজের পছন্দের একটা শাড়ি চুজ করতে হবে এবং সেটা পরে নিজের সময় মতো নিজের প্রাইভেট টোটোতে করে পৌঁছে যেতে হবে যে কোনো একটা কলেজে। তোমার ঘরের সামনে হলেই হবে। পৌঁছে যাওয়ার পর তুমি দেখতে পাবে অনেক সুন্দরী সুন্দরী মা সরস্বতী। সবার ব্রাইডাল সাজের মাঝে তোমার নর্মাল সাজটা দেখে তোমার নিজেকে ভিখারি মনে হতেই পারে। তখন মনকে সান্ত্বনা দিয়ে বলবে, হ্যাঁ ভাই, আমি সত্যি ভিখারি। তারপর তোমাকে নিজের পথে আগিয়ে যেতে হবে। আগিয়ে যেতে যেতে তোমার কিন্তু অনেক কিছুই লক্ষ্য পড়বে, কিন্তু সেসব সরিয়ে তোমাকে প্রথমে কিন্তু দর্শন করে নিতে হবে মা সরস্বতীর মূর্তি এবং প্রণাম করে বলতে হবে, মা এইবারটা পাশ করিয়ে দাও, দ্বিতীয়বার থেকে আমি আবার ভালোভাবে পড়াশোনা করব। যাই প্রার্থনা করো খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ মানুষজনের লাইন কিন্তু লেগে গেছে, তাই তোমাকে ওইখান থেকে সরিয়ে ফেলা হবে। এরপর তুমি কিন্তু গাছের তলায় এবং প্রত্যেকটি মাঠের কোনায় কোনায় বিভিন্ন কাপল দেখতে পাবে। সেসব দেখে মন ভাঙার কোনো কারণ নেই। তুমি তাদেরকে ভালোভাবে প্রত্যক্ষভাবে দর্শন করবে যে তারা কিভাবে কি করছে না করছে। তোমাকে মাথায় রাখতে হবে তুমি সিঙ্গেল, তাই তোমার দেখায় কাজ, তাই তুমি ভালোভাবে দেখবে। এইসব টুকটাক কাজ সারা হবার পর কোথায় প্রসাদ বিতরণ হচ্ছে সেই জায়গাটা তোমাকে কিন্তু ভালোভাবে খুঁজে বের করতে হবে এবং দাঁড়িয়ে পড়তে হবে একটা বিখ্যাত বড় লাইনে। তারপর তুমি অপেক্ষা করতে থাকবে যে তোমার প্রবেশ ঠিক কখন হবে। দেখো, এইভাবে তুমি কিন্তু পৌঁছে যাবে গেটের মধ্যে এবং বসে পড়বে খাবার জায়গায়, কিন্তু বসেই শান্তি নেই, তোমাকে 2 ঘন্টা বসে থাকতে হবে খাবারের জন্য। যাই হোক, অবশ্যই খাবার আসবে এবং সেটাকে তোমাকে খেয়ে নিতে হবে। খিচুড়ির বদলে রাইস আলুর দম দেখে তোমার মনটা ভালো হয়ে যেতেই পারে, কিন্তু দুঃখের বিষয় এটা প্রথমবারই থাকবে। দ্বিতীয়বার তোমাকে রাইস দেওয়া হবে, কিন্তু আলুর দম তুমি আর পাবে না, তাই তোমাকে বাধ্য হয়ে চাটনি এবং বোঁদে দিয়ে পাঁপড় দিয়ে তোমাকে কিন্তু খাওয়াটা কমপ্লিট করতে হবে। কিন্তু খেতে খেতেই থেমে থাকলে চলবে না, তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বাকি চারিদিকে কে কেমন ভাবে খাচ্ছে, কিভাবে খাচ্ছে, সবকিছু তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে। আসলেই তুমি সিঙ্গেল, তোমার সবকিছু লক্ষ্য রাখাই কাজ। এবার মাঠে এসে তুমি দেখতে পাবে পুরো মাঠ ভর্তি, যা ভিড় ছিল তা দ্বিগুণ হয়ে গেছে এবং এখানে চলছে ভাসান ডান্স। আর কিছু কিছু স্যাম্পল তুমি দেখতে পাবে যারা গেছে জুয়েলারি শো করতে। পৃথিবীর যা জুয়েলারি ছিল সবকিছু গলিয়ে এরা চলে গেছে। আমার সব থেকে হেভি শাড়িটা পরে এরা আসবে এবং মাথায় ফুল থেকে শুরু করে 3-4টে ফুল, হ্যাঁ, হাতে যত রাজ্যের চুড়ি এবং উদ্ভট উদ্ভট সাজ তুমি দেখে তোমার মাথা খারাপ হয়ে যেতেই পারে। কিন্তু এসব দেখে নিজেকে পাগল না করে তোমার বাড়ি চলে আসাটাই সব থেকে শ্রেয়। চুপচাপ হন্টন করতে করতে তুমি চলে আসবে বাড়ি, নাহলে কাপলদের ন্যাকামো দেখে তোমার মাথা খারাপ হয়ে যেতেই পারে। আসার সময় তুমি অনেক কিছু শুনতে পাবে কানে, সেসব না পাত্তা দিয়ে বাড়ি চলে আসবে, দিয়ে শান্তির ঘুম একটা দিয়ে দেবে।